সবাইকে গুড আফটারনুন। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন, আমার চুলের যত্ন আমি কিভাবে নিই। তো আমার তো হাইলাইটস করা আছে চুলে, এবং আমি শুনেছি যে যাদের হাইলাইটস করা থাকে তাদেরকে তাদের চুলের এক্সট্রা কেয়ার নিতে হয়। এবং হ্যাঁ, পার্লারে গিয়ে অনেক রকমের ট্রিটমেন্ট আছে যেগুলো হাইলাইটেড হেয়ারের ওপরে করালে সেই চুলটা অনেক বেশি লং লাস্টিং হয় এবং হেলদিও থাকে। কিন্তু যেটা হচ্ছে যে ওগুলো ভীষণ এক্সপেন্সিভ, ওই ট্রিটমেন্টগুলো আমার পক্ষে তো অ্যাফোর্ড করা পসিবল নয়। তো সেই জন্য আমি বাড়িতে কিছু হেয়ার কেয়ার করি বা আমি হেয়ারের যত্ন নিই। তার জন্য আমি হেয়ার অয়েলিং করি, আমি হেয়ার মাস্ক লাগাই, এবং অবভিয়াসলি আফটার শ্যাম্পু আমি হেয়ার সিরাম লাগিয়ে নিই। সো বেসিক্যালি আমি যে তেলটা ইউজ করি সেই তেলটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই তেলটা, এটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে প্যারাশুট অ্যাডভান্সড রোজমেরি এনরিচড কোকোনাট হেয়ার অয়েল। এটা হচ্ছে রোজমেরি এনরিচড কোকোনাট হেয়ার অয়েল ফর লং অ্যান্ড থিক হেয়ার, মানে লম্বা আর থিক চুলের জন্য এই তেলটা। আর এটার প্রাইস হচ্ছে 150। এই যে এটার প্রাইস হচ্ছে 150, 150। আর এটা মেড ইন ইন্ডিয়া, এখানে লেখাই আছে। তো প্যারাশুটের এখন অনেক ভেরিয়েন্টের এরকম তেল বেরিয়েছে। আগে শুধু ওদের একটা ব্লু বটল ছিল তেলের, যেটা ছিল হচ্ছে পিওর কোকোনাট অয়েল, বাট এখন অনেক ভেরিয়েন্টের তেল বেরিয়েছে। তো তোমরা তোমাদের হেয়ার টাইপ অনুযায়ী তোমরা কিন্তু প্যারাশুটের সেই ভ্যারাইটিস অফ কোকোনাট অয়েল যে আছে তোমরা সেগুলো ট্রাই করতে পারো। বাট পার্সোনালি আমার এই তেলটা ভীষণই ভালো লেগেছে। আমি এটা ইউজ করে দেখেছি যে আমাকে এটা স্যুট করে, আর আমার একটা ফিল গুড হয় এই তেলটা লাগিয়ে শ্যাম্পু করার পর একটা আলাদাই ফিলিং হয়, মনে হয় যে আমি পার্লার থেকে কোনো স্পা বা কিছু আমি করে এলাম। এছাড়াও আমি শ্যাম্পু যেটা ইউজ করি, আগে আমি সানসিল্কের একটা অনিয়ন শ্যাম্পু ইউজ করছিলাম, বাট ওটা আমি চেঞ্জ করেছি। এখন আমি জোভিস হার্বালসের একটা অনিয়ন অ্যান্ড ব্যাম্বু ইনগ্রিডিয়েন্টওয়ালা একটা শ্যাম্পু আছে, আমি সেটা ইউজ করি। তো সেটা আমার খুবই ভালো লেগেছে। এবং ওটাতে আমার যখন এক্সেসিভ সোয়েটিং হলে আমার স্ক্যাল্পগুলো ভীষণই আমার ভীষণ পরিমাণে স্ক্যাল্পগুলো সোয়েট করে, আর ভীষণ চুলটা ড্রাই আর রাফ হয়ে যায়। তো জোভিস হার্বালসের ওই শ্যাম্পুটা ইউজ করার পর আমার চুলটা কিন্তু ভীষণ স্মুথ হয়ে যায়, আর একটা শাইন আসে আমার চুলে। এছাড়াও কিন্তু আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করি, 2 রকমের হেয়ার মাস্ক। একটা হেয়ার মাস্ক হচ্ছে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি ফেসবুক রিলস থেকে আমি দেখেছিলাম একটা জাপানিজ মেয়ে দেখাচ্ছিল যে ওটা নাকি হোমমেড কেরাটিন ট্রিটমেন্ট। আমি জানি না ওটা কতটা অথেন্টিক হবে, বাট তাও ওটা আমি ট্রাই করে দেখেছি। চুলটা কিন্তু ভীষণ ভীষণ শাইন করে, আর চুলে একটা স্ট্রেংথ অনুভব করি, আর হেয়ার ফল তো একদমই হয় না ওই হেয়ার মাস্কটা লাগালে। সেটা হচ্ছে যে লেফট ওভার যে রাইস আছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ভাত রান্না হয়। তো এবারে যে ভাতটা এক্সট্রা থেকে যায় সেখান থেকেই আমি 2 টেবিল চামচ কি 3 টেবিল চামচ ভাত নিয়ে নিই। এবার আমার চুলটা ছোট, বাট তাও কিন্তু আমি 2 টেবিল চামচ কি 3 টেবিল চামচ নিই, যাতে আমার পুরো হেয়ারটা কভার হয়ে যায়, একদম রুটস থেকে স্ক্যাল্প থেকে সমস্ত জায়গায় যেন ইভেনলি অ্যাপ্লাই হয়ে যায় হেয়ার মাস্কটা। তো এই যে আমি ভাজটা নিই, এই ভাজটাকে আমি মিক্সারে একটা পেস্ট বানিয়ে নিই, এবং পেস্ট বানিয়ে নেওয়ার পর একটা ঠিক পেস্ট তৈরি হয়ে যায়। তোমরা যদি মনে করো যে একটু পাতলা করবে, তাহলে সামান্য একটু জল দিতে পারো পাতলা করার জন্য, বাট আই থিঙ্ক ঠিক পেস্টটা লাগানোই বেটার হবে, তাহলে ফলটা আরও বেশি পাবে। তার সাথে আমি এখানে 2 টেবিল চামচ কি 3 টেবিল চামচ আমি অ্যালোভেরা জেল মিশিয়ে নিই। আর বাজারে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। তো 2 টেবিল চামচ কি 3 টেবিল চামচ মতন ওই অ্যালোভেরা জেল নিয়ে ওটাতে ভালো করে মিক্স করে নিই। তারপর এই যে একদম এই প্রসেসে চুলটাকে সেকশন করে নেবে, অ্যাকচুয়ালি চিরুনি দিয়ে সেকশন করে নিয়ে পুরো এরকম একটা এরকম চুলের গোছা নেবে, নিয়ে সেখানে অ্যাপ্লাই করবে। প্লাস স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে একদম ভুলবে না, যাতে তোমার স্ক্যাল্পটা আরও বেশি স্ট্রং, আর স্ক্যাল্প থেকেই যে তোমার যে হেয়ার গ্রোথ হবে সেখান থেকেই যেন ভীষণ একটা শাইনি হেয়ার গ্রোথ হয়, তার জন্য। আর আমরা সবাই জানি যে কোরিয়ানরা রাইস ওয়াটার বা রাইস দিয়ে তৈরি পেস্ট, রাইস ওয়াটার তারা স্কিন কেয়ারের জন্য কতভাবে তারা ইউজ করে। একটা
একটা একটা গ্লাস স্কিন অ্যাচিভ করার জন্য, একটা হেলদি স্কিন অ্যাচিভ করার জন্য। তো এইটা একটা হেয়ার মাস্ক আমি ট্রাই করি। আর একটা হেয়ার মাস্ক আমি যেটা ট্রাই করি সেটা হচ্ছে যে আমি একটা বলে আমি কিছুটা পরিমাণ দই নিয়ে নিই। এবার আবারও বলছি, তোমাদের হেয়ারের যে লেন্থ অনুযায়ী তোমরা সেই অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করে নেবে। এবং আমি আমার এই চুলের জন্য আমি এখানে 3 টেবিল চামচ মতন আমি দই নিয়ে নিই। তার সাথে আমি আধখানা একটা কলা নিয়ে নিই এবং তার সাথে আমি অ্যাড করে দিই একটা অর্ধেক লেবুর রস, ও তার সাথে আমার পছন্দের যে হেয়ার অয়েলটা, যেমন এই প্যারাশুটের অ্যাডভান্সড রোজমেরি হেয়ার অয়েল, এইটা আমি কিছুটা পরিমাণ ওতে অ্যাড করে দিই। দিয়ে সবটা একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। স্মুথ পেস্ট বানানোর পর হেয়ারটাকে সেকশন করে আমি সেটা অ্যাপ্লাই করে নিই। এবং অ্যাপ্লাই করার পর আমি কিন্তু সেটা রেখে দিই অন্তত 15 মিনিটস তো আই থিঙ্ক রাখা উচিত চুলে, তাহলে তুমি রেজাল্টসটা ভালো পাবে। এবার ওই 15 মিনিটস আমি অন্যান্য কোনো কাজকর্ম করে নিই, তো 15 মিনিটস এবার ওটা হেয়ারে থাকলো। তারপরে তোমার যে রেগুলার শ্যাম্পু, মানে তুমি যে শ্যাম্পুটা ইউজ করছো সেটা দিয়ে তুমি হেয়ার ওয়াশ করে নিলে, তো তুমি একটা খুব সুন্দর একটা হেলদি হেয়ার পাবে। আর তোমাকে আলাদা করে কোনো কন্ডিশনার লাগাতে হবে না, কারণ কি দই কিন্তু কন্ডিশনারের কাজটা করে দিচ্ছে। এছাড়াও আমি এই যে হেয়ার অয়েলটার কথা বললাম, এটা আমি মাঝে মধ্যেই লাগাই। আমি মাঝে মধ্যে যে হেয়ার মাস্ক যে আমি শেয়ার করলাম, আমি কিন্তু সেটা যে সবসময় লাগাচ্ছি তা নয়, হয়তো আমি মাসে 1 দিন কি 2 দিন লাগালাম এইরকম। হ্যাঁ, বাট হেয়ার অয়েলটা আমি চেষ্টা করি জেনারেলি যে আমি যেদিনই শ্যাম্পু করি না কেন সেদিন আমি হেয়ার মাস্ক লাগাই বা না লাগাই, বাট আমি হেয়ার অয়েলটা অবশ্যই লাগাই। সো এই হেয়ার অয়েলটা কিন্তু আমি রাত্রিবেলা লাগাই, যাতে আমি ওভারনাইট এটাকে ছেড়ে রেখে দিতে পারি। এবং ওভারনাইট লাগিয়ে রেখে পরের দিন শ্যাম্পু করে নিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং সপ্তাহে যদি 2 থেকে 3 দিন এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে শ্যাম্পু করে নেওয়া যায়, তাহলে কিন্তু একটা হেলদি হেয়ার তোমরা অ্যাচিভ করতে পারবে। এরপরে তোমরা তোমাদের চুলের টাইপ অনুযায়ী তোমরা একটা হেয়ার সিরাম তোমরা অ্যাপ্লাই করে নেবে। আমি বায়োলাজের একটা হেয়ার সিরাম আছে, আমি সেটা অ্যাপ্লাই করি। ওটা তো ভীষণই ভালো, মানে চুলের যে জট থাকে সেই চুলের জট মুক্ত করে দেয় এবং একটা আলাদা শাইন হয়। এবং চুলটা আঁচড়ানোর পর, মানে আমি যখন নিজের চুলে হাত দিই তখন মানে পুরো একটা পার্লার ট্রিটমেন্টের মতন আমার ফিল হয় আমার চুলে। তো আমি এইভাবেই আমার হেয়ার কেয়ার করি। তো তোমাদের যদি আমার হেয়ার কেয়ারের এই রেজিম বা এই টিপসগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এবার সবটাই বলবো যে তোমাদের হেয়ার টাইপ বুঝেই তোমরা করবে, ঠিক আছে? কারণ কারুর অয়েলি হেয়ার আছে, হ্যাঁ, কারুর আবার হেয়ারটা ড্রাই আছে, তো তোমরা সেই মতো বুঝে করো। আমার যেহেতু স্কিনটাও ড্রাই, সব কিছু ড্রাই আমার, সেই জন্য আমি এইটা করি, ঠিক আছে? তো এবার তোমরা তোমাদের হেয়ার কন্ডিশন কীরকম সেই বুঝে তোমরা করবে। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।